ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আমরা গত পর্বে শিখেছিলাম ইউজার ইনপুট নিয়ে কিভাবে কাজ করতে হয়। আজকে আমরা শিখব টাইপ কাস্টিং সম্পর্কে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি চলে যাচ্ছি এখান থেকে ভিজুয়াল কোড স্টুডিওতে। সো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম শুরু করব। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, এখানে একটা ভেরিয়েবল নিব। আমি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এখানে একটা ভেরিয়েবল, তারপর এখানে আমি ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে আমরা কিন্তু গত পর্বে এগুলো দেখেছি, আমি আবার দেখাচ্ছি। ইনপুট আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের এটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে, ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার। ঠিক আছে, ফার্স্ট নাম্বার, ওকে ফাইন, ইকুয়াল টু আমি ইউজারের কাছ থেকে একটি নাম্বার নিব যেটা কি ফার্স্ট নাম্বার। তারপর আমি কি করব, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি বি ইকুয়াল টু ইনপুট ফাংশনটা ব্যবহার করব, যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তারপর স্ট্রিং ইউজ করতেছি, এখানে দিয়ে দিচ্ছি ইন্টার ইয়োর সেকেন্ড নাম্বার। ঠিক আছে, সেকেন্ড নাম্বার, ওকে ফাইন। তাহলে আমরা দুটি নাম্বার নিব ইউজারের কাছ থেকে, একটি হচ্ছে ফার্স্ট নাম্বার, আরেকটি হচ্ছে কি সেকেন্ড নাম্বার। ওকে, আচ্ছা। তারপরে আমরা কি করব, আমরা এখান থেকে বের হয়ে ইন্টারপ্রেস করলাম। তারপর একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি দুটি সংখ্যা কি করব বা দুটি ভেরিয়েবলকে যোগ করে আমি রেজাল্টের ভিতরে রাখবো। প্রতিবার রেজাল্ট ভেরিয়েবল দিয়ে দেখাই। সাম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমি এখানে, সাম ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি দুটি ভেরিয়েবলকে যোগ করে সামের ভিতরে রেখেছি। এখন আমরা এটা কি করব, প্রিন্ট করব। ওকে ফাইন, প্রিন্ট করে দিচ্ছি। কাকে প্রিন্ট করব, সাম ভেরিয়েবলকে প্রিন্ট করব। ঠিক আছে, এখন আমি যদি এটাকে রান করি তখন কি এক্সিকিউট করে একটু দেখবো। আমরা দেখতে পাচ্ছি ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, আমার কাছ থেকে ইনপুট চাচ্ছে, আমি দিলাম 10, ইন্টার প্রেস করলাম, বলতেছে ইন্টার ইয়োর সেকেন্ড নাম্বার, আমি দিলাম 20। ঠিক আছে, খেয়াল রাখবেন 10 দিয়েছি 20 দিয়েছি, ইন্টার প্রেস করলাম। দেখেন তো আমার আউটপুটটা কি আসছে, 10 এবং 20। কিন্তু এখানে কি করেছিলাম আমি কিন্তু এখানে দুটিকে যোগ করেছি, তাহলে 10 এবং 20 যোগ করলে কিন্তু 30 হয়, তাই না? কিন্তু এখানে 10 এবং 20 দুইটা কিন্তু কি হয়েছে, পাশাপাশি আসছে। তার মানে দুইটার এই যোগের মাধ্যম কি করেছে, সে পাশাপাশি আনছে, কিন্তু সে যুক্ত করে নাম্বারটাকে যোগ করে নাই। ঠিক আছে, কেন যোগ করে নাই? কারণ হচ্ছে আমি এই যে এখান থেকে যে ইনপুট নিয়েছি, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি স্ট্রিং টাইপের ডেটা। ঠিক আছে, সো এখন স্ট্রিং তো সে যুক্ত করবে না বা সে যোগ করবে না, সে কি করবে, সে পাশাপাশি যুক্ত করবে। ঠিক আছে, এই জন্য সে 10 আর 20 পাশাপাশি সে যুক্ত করে দিয়েছে, কিন্তু দুটি যোগ ফল মানে যোগ করে আমাকে যোগ ফল দেয়নি। ঠিক আছে, এখন আমরা ইউজার কাছ থেকে আমরা ইন্টিজার টাইপের ডেটা নিলাম, কিন্তু তাহলে সেটা স্ট্রিং হয়ে গেল কেন? কারণ এটা বাই ডিফল্ট সে স্ট্রিং টাইপের ডেটা নিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখন ইন্টিজারে কনভার্ট করার জন্য কি করতে হবে, এই যে ইনপুট এই যে লাইনটি আছে এর আগে আমাদেরকে লিখতে হবে ইন্ট। ঠিক আছে, ইন্ট দেওয়ার পর কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ওপেনিং, এবং লাস্টে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। অর্থাৎ এই যে ইন্ট নামে একটি ফাংশন আছে, ঠিক আছে, যে ফাংশনটা কি করে, সেই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, এখন ইন্টিজারে কনভার্ট করে তারপর কি এর ভিতরে রাখবে, এর ভিতরে একটা ইন্টিজার টাইপের মান রাখবে। কিন্তু এর আগে কি রেখেছিল, স্ট্রিং টাইপের ডেটা রেখেছিল। ঠিক আছে, এখন রেখেছে ইন্টিজার টাইপের ডেটা। সেম ভাবে এই দ্বিতীয় লাইনটা কি করতে হবে, আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। এখন কিন্তু এর যে ভিতরে যে মানটা আছে সেটা কিন্তু এখন ইন্টিজার টাইপের ডেটা, এবং বির ভিতরে যে মানটা আছে সেটা কি ইন্টিজার টাইপের ডেটা। সো দুইটাই কিন্তু এখন ইন্টিজার টাইপের ডেটা আছে, এখন কিন্তু আমাকে দুইটা যোগ করে দিবে। খেয়াল করবেন যখন আমি রান করব তখন আমাকে এখন বলতেছে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, দিয়ে দিচ্ছি 10 ইন্টার, তারপর বলতেছে ইন্টার ইয়োর সেকেন্ড নাম্বার, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে দিলাম 20, আগের মতোই ইন্টার প্রেস করলাম। এখন দেখেন এখানে কিন্তু এখন 30 প্রিন্ট করেছে, তার মানে এখন যোগ করতে পেরেছে, কারণ এখন সে ইন্টিজার টাইপের ডেটা পেয়েছে। এর আগে পেয়েছিল সে স্ট্রিং টাইপের ডেটা। এই যে আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করেছি, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের এই পর্বটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে।